কি হন আপনি? ও আমার ছেলে ওখানে পড়ে আইটিতে। আমার ছেলে মাহিন কেমন ছিল? আমরা তো জানি মাহিন খুবই ভালো ছেলে ছিল। মাহিন মানে ওখানে প্রতিটা বাচ্চা অনেক ভালো যায় ভাই। আইটিতে সব ভালো ঘরের ভালো ফ্যামিলির বাচ্চারাই যায়। হ্যাঁ, ওলা বাচ্চা খুব রেজিস্ট্রেশন মানে কি, ওলা বাচ্চা খুব রিজার্ভ বাচ্চা যায়। হ্যাঁ, মনে করেন যে পাবলিক ভার্সিটিতে একরকম, তারপরে ও ভালো ছেলে। মনে করেন যে আমার ছেলে কেবল ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা এটাই চাই যে একটা আইআইটির মতো একটা ওয়াইসি ভার্সিটিতে এই যে দোতলা মনে করেন যে বিআরটিসির বাসটা যে ভাড়া করা হলো, ওরা মাইক্রো ভাড়া করতে পারতো না। বাসটা শর্টকাট কেন নিল? ওই রাস্তা তো নরমাল এলাকাবাসীরা বলছে নরমাল বাস আপু আপনি একটু সামনে আসবেন প্লিজ। আপনি বলেন নরমাল বাসই যায় এই একটু সরেন তো। নরমাল বাসই নিত এলাকাবাসীরা হ্যাঁ, নরমাল বাসই নিত। ভালো বাসগুলো কত ভালো সরকারি এলাকা, ওখানে কেন যে সন্তানকে আমরা পাঠালাম বহু আশা নিয়ে, ওয়ান অফ দ্য কী বলবো মোস্ট সিকিউর প্লেস আপনার হচ্ছে আইইউটি, তো কিন্তু সে ফিরল আজকে লাস্ট। কেন ফিরল, কী কারণে ফিরল, এটা ডেফিনেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে অবশ্যই যে তারা তো আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে যাচ্ছিল, তাদের একটা পিকনিক বল এক্সকারশন যেটাই বলে, কিন্তু সেখানে কি হলো, সে বিদ্যুতায়িত হয়ে সে আজকে আমাদের সাথে নিথর দেহে আমাদের সামনে পড়ে আছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না, চোখে দেখা যায় না, এটা আমরা সহ্য করার মতো না। তো কেন হলো এটা? বিদ্যুতায়িত হয়ে বাসের উপর বিদ্যুৎ, তারপরে বিদ্যুৎ, এটা কি এই উদ্ভট বাংলাদেশে কি সম্ভব? অন্য কোনো পৃথিবীর দেশে বোধ হয় সম্ভব নয়। আমাদের উদ্ভট বাংলাদেশে এটা সম্ভব। যে পরিবর্তনশীল সময়ে আমি একটু আমার আশা যে এই গাফিলতি মানে যারা কনসার্ন তাদেরকে অবশ্যই মানে তদন্তের মাধ্যমে যেন আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি আসলে এটা আমরা কিছুটা ক্যাজুয়ালি কাজ করছি। হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর আপনার যে ওই তারের যারা আছে, এটা তো অহরহ হচ্ছে বাংলাদেশে, পিডিবি এগুলো নিয়ে বলার কিচ্ছু নাই, এগুলা পৌঁছে গেছে। কিন্তু এই যে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে একটা অ্যাডমিনিস্ট্রেশন হোক যাই বলি, তারা যে ওইখানে ডাবল ব্রেকার নিয়ে গেল, যেখানে একটা গাড়িও ঢোকে না নাকি, সেখানে তারা কিভাবে কোন যুক্তিতে এতগুলো ছাত্রের জীবনের রিস্ক নিয়ে তারা গেল, এটা সরকারের পক্ষ থেকে। এবং আমি যেহেতু আপনার হচ্ছে এটা একটা ওআইসিভুক্ত একটা ইউনিভার্সিটি যত জানি, আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ইভেন ওআইসিকে প্রশ্ন করতে চাই যে আপনাদের এই যে একটা পরিচালিত ইউনিভার্সিটি বাংলাদেশে এত সুনাম, তাদের এই যে গাফিলতি, এই যে এটা কি টাকা বাঁচানোর জন্য সিম্পলি নাকি অন্য কারণ, এটা আমরা জানতে চাই। যেমন আমার সন্তান চলে গেছে, এটা পূরণ করার তো কোনো কিছুই নাই, কোনো দিয়ে হবে না, এটা কেউ পূরণ করতে পারবে না। আমরা কি নিয়ে আল্লাহ লাস্ট ইয়ার একসাথে ব্যবসা করার কোনো চিন্তা ভাবনা তো কোনো প্ল্যানিং করছি।
الله